নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারের দিকে নিচ্ছি সংবাদ শিরোনাম। শিলচরে 23,550 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পরাজয়ের শতক স্পর্শের পথে কংগ্রেস। রামনগরের জনসভা থেকে কংগ্রেসকে কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শিলচরে আসাম মিনি সচিবালয় সহ 19টি প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। নরেন্দ্র মোদীর হাত ধরে পাতারকান্দিতে 122 কোটি টাকা ব্যয়ে নির্মিত কৃষি বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস। শ্রীভূমির 4টি আসনে প্রার্থী নিশ্চিত করল AIUDF, শীঘ্রই ঘোষণা। রবিবার 60টি প্রশিক্ষণ কেন্দ্রে শ্রীভূমি জেলার ভোটকর্মীদের প্রশিক্ষণ। রামনগরের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে তুলেন। তিনি দাবি করেন, কংগ্রেস ধীরে ধীরে জনসমর্থন হারাচ্ছে এবং খুব শিগগিরই পরাজয়ের শতক স্পর্শ করতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আসামের মানুষ ইতিমধ্যেই কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে এবং দেশের বিভিন্ন রাজ্যের ভোটাররাও ধারাবাহিকভাবে একই বার্তা দিচ্ছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বারবার নির্বাচনী পরাজয়ে হতাশ হয়ে কংগ্রেস নেতারা দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। AI সম্মেলনকে ঘিরে হওয়া প্রতিবাদের প্রসঙ্গ টেনে তিনি কংগ্রেসের বিক্ষোভকে অদ্ভুত বলে উল্লেখ করেন। উন্নয়নের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতীয় জনতা পার্টির সরকারের মূল লক্ষ্য উন্নয়নের পিছিয়ে থাকা মানুষের অগ্রাধিকার দেওয়া। তিনি জানান, সীমান্ত অঞ্চলের উন্নয়নের জন্য চালু করা ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের পরবর্তী পর্যায়ে আসামের কাছাড় ডিস্ট্রিক্ট থেকে শুরু হয়েছে। এছাড়াও তিনি বলেন, আসামের চা বাগান শ্রমিক পরিবারগুলিকে জমির অধিকার দেওয়া একটি ঐতিহাসিক পদক্ষেপ। বিশ্ব পরিস্থিতিতে বিভিন্ন স্থানে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলেও ভারতীয় নাগরিকদের উপর তার প্রভাব কম রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। लेकिन साथियों, जैसे कांग्रेस ने नॉर्थ ईस्ट को अपने हाल पर छोड़ दिया था, ठीक वैसे ही बराक वैली को भी बेहाल करने में कांग्रेस की बहुत बड़ी भूमिका रही है। जब देश आजाद हुआ तो कांग्रेस ने ऐसी बाउंड्री खींचने दी जिसे बराक घाटी का समंदर से संपर्क ही कट गया। जो बराक वैली कभी ट्रेड रूट के रूप में, एक औद्योगिक केंद्र के रूप में जानी जाती थी, उस बराक वैली से उसकी ताकत ही छीन ली गई। आजादी के बाद भी दशकों तक कांग्रेस की सरकारें रही, लेकिन बराक घाटी के विकास के लिए कुछ खास नहीं हुआ। साथियों, बीजेपी की डबल इंजन सरकार इस स्थिति को बदल रही है। आज करीब 24,000 करोड़ रुपए के शिलांग सिलचर हाई स्पीड कॉरिडोर का भूमि पूजन हुआ है। 24,000 करोड़ रुपए। कितने 24,000 करोड़ रुपए। कितने 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 ये जरा कांग्रेस वालों को पूछना, जरा कागज पेन देना और उनको कहना कि जरा कागज पर 24,000 करोड़ लिखो तो कितने कितने जीरो लगते हैं, आएगा नहीं उसको। ये कांग्रेस वालों के दिमाग का ताला जहां बंद हो जाता है ना, वहां हमारा काम शुरू हो जाता है। अब ऐसी हर ताकत को मुंह तोड़ जवाब देना है जो असम को पुराने दौर में धकेलने की कोशिश करती है। साथियों, आज मैं सिलचर से असम को सावधान सतर्क भी करना चाहता हूं।
आपने कांग्रेस को असम से बाहर किया। आज देश का हर राज्य कांग्रेस को सबक सिखा रहा है। कांग्रेस एक के बाद एक चुनाव हार रही है। अब निकट भविष्य में कांग्रेस खुद के पराजय के इतिहास की सेंचुरी मारने वाला है। हार की हताशा से भरी कांग्रेस ने देश के खिलाफ ही मोर्चा खोल दिया है। कांग्रेस के नेता देश को बदनाम करने में जुट गए हैं। आपने देखा है दिल्ली में इतनी बड़ी एआई समिट हुई। आज पूरी दुनिया जब आर्टिफिशियल इंटेलिजेंस एआई को लेकर बहुत ही उत्सुक है, दिल्ली में सफलतापूर्वक विश्व की एक नई आशा पैदा करने वाला एआई समिट हुआ। दुनिया भर के नेता, दुनिया भर की टेक्नोलॉजी कंपनियां, टेक्नोलॉजी के बड़े बड़े लीडर दिल्ली आए थे। कांग्रेस ने इस समिट को बदनाम करने के लिए कपड़ा फाड़ प्रदर्शन किया। अब कांग्रेस के पास खुद के कपड़े फाड़ने के सिवाय कुछ नहीं बचा है। पूरे देश ने कांग्रेस के इस भोंडे और भद्दे प्रदर्शन की आलोचना की। वो किसी राज्य का भला नहीं कर सकती। वो असम के युवाओं का कभी भला नहीं सोच सकती। 125 নং পাতারকান্দি বিধানসভা সমষ্টির জন্য শনিবার দিনটি এক গৌরবময় দিন হিসেবে চিহ্নিত হয়ে রইল। শিলচর থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন কৃষি মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই গুরুত্বপূর্ণ উদ্যোগের ফলে পাতারকান্দি ও আশেপাশের এলাকার শিক্ষার্থীরা নিজেদের এলাকার কাছাকাছি উন্নত মানের কৃষি শিক্ষা লাভের সুযোগ পাবে। পাশাপাশি এর মাধ্যমে অঞ্চলের কৃষি ব্যবস্থার উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার পথও সুগম হবে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গতিশীল নেতৃত্বে আগামী দিনেও পাতারকান্দি অঞ্চলের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে এবং আরও নতুন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হবে। ऊर्जा सक्षम बुनियादी ढांचा भी विकसित किया जाएगा। ये केवल एक कॉलेज नहीं बल्कि एक कृषि ज्ञान नगरी होगी। ये बढ़ रहा है और साथियों, बराक वैली अब अपनी फसलों के लिए ही नहीं बल्कि कृषि से जुड़ी पढ़ाई और रिसर्च के लिए भी जानी जाएगी। पत्थरकांडी में बराक घाटी के पहले एग्रीकल्चर कॉलेज का निर्माण कार्य आज से शुरू हो गया है। इससे किसानों को तो फायदा होगा ही, यहां के नौजवानों को कृषि स्टार्टअप के लिए सहयोग, समर्थन और प्रोत्साहन मिलेगा। साथियों, भाजपा का मंत्र है जो विकास की दौड़ में पीछे रह गया उसे प्राथमिकता देना। कांग्रेस की सरकारें बॉर्डर एरिया को देश के अंतिम गांव मानती थी। हम बॉर्डर के गांवों को देश के पहले गांव मानते हैं और इसलिए बॉर्डर एरिया के विकास के लिए कछार जिले से ही
वाइब्रेंट विलेज प्रोग्राम का अगला चरण शुरू किया था। শিলচরে 23,550 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার শিলচরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। এদিন শিলচরে 3টি গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমিপূজন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে রয়েছে প্রায় 22,864 কোটি টাকা ব্যয়ে নির্মিত 5 গ্রাম বরাপানি এক্সপ্রেসওয়ে, প্রায় 565 কোটি টাকা ব্যয়ে নির্মিত শিলচর টাউন ফ্লাইওভার এবং প্রায় 122 কোটি টাকা ব্যয়ে নির্মিত শ্রীভূমি জেলার পাতারকান্দিতে কৃষি কলেজের স্থাপন প্রকল্প। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ আসামের বরাক উপত্যকা ধীরে ধীরে ভারতের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগের একটি গুরুত্বপূর্ণ সেতু হয়ে উঠছে। প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমানে উত্তর পূর্বাঞ্চলের ভারতের অ্যাক্ট ইস্ট নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একসময় বরাক উপত্যকার একটি বড় বাণিজ্য কেন্দ্র ছিল, কিন্তু কংগ্রেস আমলে নেওয়া কিছু সিদ্ধান্তের কারণে সেই কৌশলগত সুবিধা হারিয়ে যায় বলেও তিনি দাবি করেন। অবকাঠামোগত উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, 5 গ্রাম বরাপানি এক্সপ্রেসওয়ে প্রকল্পের শিলান্যাস একটি ঐতিহাসিক পদক্ষেপ। প্রায় 166 কিলোমিটার দীর্ঘ এই করিডোরটি উত্তর পূর্ব ভারতের প্রথম অ্যাক্সেস কন্ট্রোলড হাই স্পিড এক্সপ্রেসওয়ে হবে। প্রায় 22,860 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্প আসাম ও মেঘালয়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করে তুলবে। এর ফলে গুয়াহাটি থেকে শিলচরের দূরত্ব কমবে এবং যাতায়াতের সময় 8.5 ঘন্টা থেকে প্রায় 5 ঘন্টায় নেমে আসবে। এতে অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সীমান্ত বাণিজ্য বাড়বে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়াও শিলচর ক্যাপিটাল পয়েন্ট সংলগ্ন ট্রাঙ্ক রোড থেকে রাঙ্গেরখাড়ি পয়েন্ট পর্যন্ত এলিভেটেড করিডোর নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে শহরের অন্যতম ব্যস্ত সড়কে যানজট কমবে এবং মিজোরাম, ত্রিপুরা, মণিপুরের সঙ্গে যোগাযোগ আরও সহজ হয়ে উঠবে। এদিন প্রধানমন্ত্রী শ্রীভূমি জেলার পাতারকান্দিতে একটি নতুন কৃষি কলেজেরও শিলান্যাস করেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি আসামের কৃষি ও শিক্ষা ও গবেষণার পরিকাঠামোকে শক্তিশালী করবে এবং বরাক উপত্যকা ও পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থীরা নিজেদের কাছাকাছি উচ্চমানের কৃষি শিক্ষার সুযোগ পাবে। यहाँ बराक वैली की कनेक्टिविटी से जुड़े, नॉर्थ ईस्ट की कनेक्टिविटी से जुड़े हजारों करोड़ रुपए के प्रोजेक्ट का शिलान्यास और लोकार्पण हुआ है। रोड हो, रेल हो, एग्रीकल्चर कॉलेज हो, ऐसे हर प्रोजेक्ट से बराक वैली नॉर्थ ईस्ट का एक बड़ा लॉजिस्टिक और ट्रेड हब बनने जा रहा है। इससे यहां के नौजवानों के लिए रोजगार के, स्वरोजगार के अनगिनत अवसर बनने जा रहे हैं। मैं आप सभी को इन सारी विकास परियोजनाओं के लिए बहुत बहुत बधाई देता हूं। साथियों, आजादी के अनेक दशकों तक कांग्रेस की सरकारों ने नॉर्थ ईस्ट को दिल्ली से और दिल से, दोनों से ही दूर रखा। यह नॉर्थ ईस्ट का पहला एक्सेस कंट्रोल हाई स्पीड कॉरिडोर होगा। साथियों, ये सिर्फ एक हाईवे प्रोजेक्ट नहीं है, ये नॉर्थ ईस्ट के लोगों के दशकों पुराने इंतजार का अंत हो रहा है। बराक वैली के किसानों और यहां के चाय बागानों में काम करने वाले श्रमिकों का असम के विकास में बहुत बड़ा योगदान है।
डबल इंजन सरकार किसानों के कल्याण के लिए निरंतर कदम उठा रही है। कल ही गुवाहाटी से मैंने पीएम किसान सम्मान निधि की अगली किस्त जारी की है। अब तक पीएम किसान सम्मान निधि का देश के किसानों को लाखों करोड़ रुपया और अकेले हमारे असम के किसानों को 20,000 करोड़ रुपए से ज्यादा पैसा असम के किसानों को मिल चुका है। শিলচরে আসাম মিনি সচিবালয়ের বরাক উপত্যকা শাখার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। একই সঙ্গে বরাক উপত্যকার 19টি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি। শনিবার শিলচর শহরের উপকণ্ঠে শ্রীগুনা এলাকায় নবনির্মিত আসাম সচিবালয়ের বরাক উপত্যকা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বরাক উপত্যকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে এই প্রশাসনিক ভবনটি চালু হওয়ায় অঞ্চলের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা কর্মসূচি সমাপ্ত হওয়ার কিছু সময় পরেই এই সচিবালয় ভবনের উদ্বোধন করা হয়। শ্রীগুনায় নির্মিত এই সচিবালয়ে বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দির জন্য রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের কার্যালয় স্থাপন করা হবে। এর ফলে প্রশাসনিক পরিষেবা স্থানীয় স্তরেই দ্রুত ও সহজে পাওয়া সম্ভব হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের আমলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্য নিয়ে এই প্রকল্পের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। 2019 সালের 3 মার্চ তিনি এই সচিবালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় 116 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সচিবালয়ের মূল উদ্দেশ্য হল গুয়াহাটির উপর বরাক উপত্যকার প্রশাসনিক নির্ভরতা কমানো এবং সরকারি কাজকর্মকে আরও দ্রুত ও কার্যকর করা। আজি আমাৰ বৰাক ভেলীৰ কাৰণে এটা অতি আনন্দৰ দিন। প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই আমাৰ এক্সপ্ৰেছ কৰিডৰৰ আধাৰশিলা স্থাপন কৰিলে। 2 এদিনতে কন্ট্ৰেক্টৰসকলে আহি কামো আৰম্ভ কৰিব। ইতিমধ্যে টেণ্ডাৰ আদি কাম কমপ্লিট হৈছে। আমাৰ শিলচৰ ফ্লাইঅভাৰৰ ফাউণ্ডেশ্যন কৰিলে, তাতো কন্ট্ৰেক্টৰ ৰেডি আছে, ইমিডিয়েটলি কাম কৰিব। আমাৰ পাথাৰকান্দিত এগ্ৰিকালচাৰ কলেজৰ কাম আৰম্ভ কৰিলে, তাকো টেণ্ডাৰ কমপ্লিট হৈছে, তাৰো কন্ট্ৰেক্টৰে কাম লগে লগে হাতত ল'ব। আমাৰ বৰাক উপত্যকাত আমি অসম ছেক্ৰেটেৰিয়েটৰ এটা এক্সটেনশ্যন কৰাৰ আমি প্ৰতিশ্ৰুতি দিছিলোঁ বৰাক উপত্যকাৰ ৰাইজক। আজি আমাৰ আসাম ছেক্ৰেটেৰিয়েট বৰাক উপত্যকাত স্থাপন হ'ল। ইয়াত মন্ত্ৰী, প্ৰিন্সিপাল ছেক্ৰেটাৰী, চিফ ছেক্ৰেটাৰী সকলোৱে বহি কাম কৰিব পাৰিব আৰু বৰাকৰ ৰাইজে দিছপুৰত নোযোৱাকৈ ইয়াতে গোটেইবিলাক সুবিধা পাব পাৰিব। কনভেনশ্যন চেণ্টাৰ এটা শিলচৰত চিলকুৰিত বনোৱা হৈছিল, তাকো আজি উদ্বোধন হ'ল। হাইলাকান্দিত খুব সুন্দৰ এটা আমি চাৰ্কিট হাউচ বনাইছোঁ, তাৰ আজি উদ্বোধন হ'ল। পাথাৰকান্দিত 800 মানুহ বহিব পৰা এটা অডিটৰিয়ামৰ কাম আমি আজি শিলান্যাস কৰিলোঁ। শিলচৰত এটা ফিছ মাৰ্কেট হ'ব, তাৰ কাম আৰম্ভ হ'ল। শিলচৰ মেডিকেল কলেজৰ সন্মুখৰ ৰাস্তা বহলোৱাৰ কাৰণে যিটো আমাৰ প্ৰগ্ৰেম আছিলে, তাৰো আজি ফাউণ্ডেশ্যন হ'ল আৰু শিলচৰ মেডিকেল কলেজত বাৰ্ণ ইউনিট এটাৰো আজি আমি মুকলি কৰিলোঁ। অলমষ্ট 318 crores টকা মূল্যৰ প্ৰজেক্ট শিলান্যাস বা উদ্বোধন হ'ল। মই ভাবোঁ বৰাক উপত্যকাৰ কাৰণে আজিৰ দিনটো অত্যন্ত আনন্দৰ দিন। ৰাতিপুৱা প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই 24,000 কোটি টকা আৰু এতিয়া মই প্ৰায় 350 কোটি টকা। খুব ভাল দিন, আনন্দৰ দিন। মই বৰাক উপত্যকাৰ রাইজক অভিনন্দন জানাইছোঁ। শ্রীভূমি জেলার 4টি আসনে প্রার্থী প্রক্ষেপ করছে সংখ্যালঘু দল AIUDF। উত্তর করিমগঞ্জ আসনে প্রার্থী হচ্ছেন উসামা মবরুর, দক্ষিণ করিমগঞ্জ আসনে প্রার্থী হচ্ছেন শিহাবুদ্দিন। পাতারকান্দি সমষ্টিতে দলীয় তালাচাবি প্রতীক পাচ্ছেন কামরান পাশা। তফসিলি জাতি সংরক্ষিত রামকৃষ্ণনগর বিধানসভায় প্রার্থী হচ্ছেন কংগ্রেস টিকিট বঞ্চিত AK তালুকদার।
নিজেদের শক্ত ঘাঁটি শ্রীভূমি জেলায় ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় AIUDF দল। এই লক্ষ্যে জেলার 4টি আসনে প্রার্থী প্রক্ষেপ করছে দলটি। 2026-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও বিজেপির সম্মুখে প্রত্যাহ্বান দিতে তৈরি বদরুদ্দিন আজমলের AIUDF দল। আগামী 15ই মার্চ রবিবার শ্রীভূমি জেলার ভোট কর্মীদের প্রশিক্ষণ জেলার 7টি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। শ্রীভূমির জেলা আয়ুক্ত ও জেলা নির্বাচন আধিকারিক এক আদেশে জানিয়েছেন যে রবিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রথম শিফটে প্রিসাইডিং অফিসার ও ফার্স্ট পোলিং অফিসারদের এবং বেলা 1:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত দ্বিতীয় শিফটে সেকেন্ড ও থার্ড পোলিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান করা হবে। এতে করিমগঞ্জ কলেজের 4টি কক্ষে, রবীন্দ্র সদন মহিলা বিদ্যালয়ের 5টি কক্ষে, জেলা গ্রন্থাগার ভবনে, করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অফ সায়েন্সের 3টি কক্ষে, নীলামবাজার স্থিত SB বিদ্যানিকেতনের 4টি কক্ষে, ফাদারকান্তি মডেল এইচ স্কুলের 6টি কক্ষে এবং রামকৃষ্ণনগর কলেজের 6টি কক্ষে ভোট কর্মীদের প্রশিক্ষণ চলবে। এতে ওই দিন মহিলা ভোট কর্মীদেরও প্রশিক্ষণ প্রদান করা হবে, যার মধ্যে রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের 2 শিফটে, SB বিদ্যানিকেতনের 2 শিফটে, মডেল এইচ স্কুলে 1 নম্বর কক্ষে প্রথম শিফটে এবং 5 নম্বর কক্ষে দ্বিতীয় শিফটে এবং রামকৃষ্ণনগর কলেজের 1 নম্বর কক্ষে দ্বিতীয় শিফটে ও 6 নম্বর কক্ষে প্রথম শিফটে মহিলা কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হবে। এই প্রশিক্ষণে সংশ্লিষ্ট ভোট কর্মীদের যথাসময়ে উপস্থিত হয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে জেলা নির্বাচন আধিকারিক অনুরোধ জানিয়েছেন। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038462705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত।
স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।